বাঙালিদের অতি প্রিয় পছন্দের একটি অন্যতম রেসিপির মধ্যে মোচার ঘণ্টর কথা তো বলা যেতেই পারে। কিন্তু আজ আমি এই মোচার ঘণ্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এছাড়াও ঠিক কী পদ্ধতিতে ও ঘরোয়া বিশেষ কোন কোন মশলায় মোচার ঘণ্ট তৈরি করলে মোচার ঘণ্টর টেস্ট ও টেক্সচার দুটোই ভালো আসে, সেটাও আমি এই ভিডিওতেই শেয়ার করব। এছাড়াও মোচা কাটার সহজ পদ্ধতি সহ ভিডিওতে থাকছে অনেক টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো মোচার ঘণ্ট তৈরির জন্য সবার প্রথমে মোচাটা কেটে নেব। তবে মোচা কাটা শুরু করার আগে অবশ্যই চেষ্টা করবেন হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে। এছাড়াও যেটা দিয়ে আপনারা মোচাটাকে কাটবেন তার মধ্যেও অল্প একটু সর্ষের তেল এভাবে মাখিয়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবার প্রথমে মোচার মধ্যে থেকে একটা একটা করে লেয়ার এভাবে খুলে নিয়ে এর মধ্যে যে ফুলের মতন অংশটা আছে সেটাকে আগে বের করে নেব। খুবই ইজি প্রসেস। আর এই একইভাবে মোচার সবগুলো ফুল বের করে নেওয়া হয়ে গেলে মোচার মধ্যে ঠিক এরকম একটা অংশ আপনারা দেখতে পাবেন। তবে এটা যেহেতু খুবই নরম তাই এর মধ্যে থেকে ফুলগুলো বের করার প্রয়োজনীয়তা নেই। আর তাই এই অংশটা একটু ফাইনলি চপ করে আমাদেরকে কেটে নিতে হবে। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। যদিও বা আপনারা সকলেই হয়তো বা মোচা খুব ভালোই কাটতে পারেন, বাট তাও নতুন গৃহিণী থেকে শুরু করে নতুন যারা রান্না শিখছে সকলের কথা মাথায় রেখেই ভিডিওটা আমি চেষ্টা করেছি একটু ডিটেলসেই শেয়ার করতে, যাতে কারোর কোনো রকম সমস্যা না হয়। তো তাহলে মোচার অংশটা ঠিক এভাবে ফাইন চপ করে কেটে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমাদের ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে জলের মধ্যে। ও সাথে আমাদের অবশ্যই অ্যাড করে নিতে হবে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এতে মোচার মধ্যে কোনো রকম কালো দাগ চলে আসবে না। এবার আমরা মোচার ফুলগুলোকে কেটে নেব। তবে মোচার ফুল কাটা শুরু করার আগে এই যে মোচার ফুলের মধ্যে এই অংশটা রয়েছে সেটা আমাদেরকে এভাবে বাদ দিয়ে নিতে হবে। আর তারপর ফুলের মধ্যে যে এই যে কাঠির মতন অংশটা আছে সেটাও কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। তো খুবই ইজি প্রসেস। আর এই একইভাবে মোচার বাকি ফুলগুলোকেও আমি একইভাবেই পরিষ্কার করে নেব। আর তারপর ফাইনালি মোচার এই ফুলগুলোকে কেটে নেওয়ার জন্য প্রত্যেকটা ফুল আমাদেরকে সবার প্রথমে এভাবে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। আর তারপর ফাইনালি এটাকে ফ্রেশলি চপ করে নিতে হবে। অর্থাৎ মোচার ফুলগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেব, কারণ মোচা যত মিহি করে কাটা হবে ততই কিন্তু মোচা খুব তাড়াতাড়ি কুক হবে। তো মোচার ফুলগুলোকে কেটে নেওয়ার পর এবার এগুলোকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব হলুদ জলের মধ্যে। আর এই একইভাবে দেখুন সম্পূর্ণ মোচাটাই আমি কেটে নিয়েছি। এবার নেক্সট মোচার ঘণ্টর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে ছোট সাইজের আলু। আলুর থেকে স্কিনটাকে আমি আগে থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আপনারা দেখে নিন যে আলুগুলোকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে। তো যেহেতু আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি তাই আলুগুলোকে আমি কেটে নেব 1/6-এ। আর এই একইভাবে সবগুলো আলু এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে জলের মধ্যে। এবার নেক্সট একটা প্রেসার কুকারের মধ্যে মোচাটাকে কমপক্ষে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর জল ঝরা অবস্থায় মোচাটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে প্রেসার কুকারের মধ্যে। ও একই সাথে আমি এখানে কিছুটা পরিমাণে ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এই ভিজিয়ে রাখা ছোলাটাকেও জল ঝরিয়ে নিয়ে আমাদের ডিরেক্টলি দিয়ে দিতে হবে প্রেসার কুকারের মধ্যে।
সাথে অবশ্যই অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ফাইনালি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে সব কিছু আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার 2 হুইসেলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই মোচাটাকে আমাদের জাস্ট একটু সেদ্ধ করে নিতে হবে। আর এটা যতক্ষণে সেদ্ধ হতে থাকছে ততক্ষণে অন্যদিকে মোচার ঘন্টর একটা প্রয়োজনীয় মশলার পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে স্লাইস করে কেটে রাখা আদা, ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সাথে মশলা হিসাবে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে ও 1/2 চা চামচ পরিমাণে গোটা ধনে, আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এবার ফাইনালি 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের থেকে আমাদের ঠিক এরকম একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে দেখুন এতক্ষণে প্রেসার কুকারে আমাদের হুইসেল চলে এসেছে। আর প্রেসার কুকারে 2 হুইসেল কমপ্লিট করার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেসার কুকারের সম্পূর্ণ স্টিমটা খুব ভালো করে বসে যাওয়ার পর এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো যে মোচাটা আমাদের ঠিক কেমন বয়েল হয়েছে। তো দেখুন মোচা কিন্তু আমাদের একদম পারফেক্ট বয়েল হয়েছে। ওপর থেকে একটু দানা দানা দেখালেও ভেতরে কিন্তু মোচা ভীষণই সফট। আর দেখুন একই সাথে ছোলাগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই বয়েল হয়ে গেছে। আর মোচা সেদ্ধ হয়ে যাওয়ার পর মোচা সেদ্ধর এই জলটা কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না, এটা আমাদের পরে কাজে লাগবে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে হাই ফ্লেমে আমাদের সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেল যখনই খুব ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে ফোড়নের জন্য অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে ও একই সাথে 2 রেগুলার এলাচ এভাবে ফাটিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিলাম একটা ছোট দারচিনি স্টিক ও 4টে ছোট সাইজের তেজপাতা। এবার এই মশলাগুলোর থেকে ফ্লেভারটা যখনই একটু ছেড়ে দেবে তখনই আমাদের ঠিক এই স্টেজে এসে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ফ্রাই করতে হবে যতক্ষণ না আলুর মধ্যে ঠিক এরকম একটা সুন্দর লাইট গোল্ডেন কালার চলে এসেছে। আর যখনই দেখবেন আলুর মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে এসেছে তখনই আমাদের ঠিক এই স্টেজে এসে অ্যাড করতে হবে 1/2 কাপ পরিমাণে নারকেল কোড়া। তবে যদি কেউ নারকেল অপছন্দ করে থাকেন তবে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। তবে নিরামিষ মোচার ঘন্টে যদি একটু নারকেল কোড়া ব্যবহার করা হয় তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই নারকেল কোড়াটাকে যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে কুক করতে হবে তা কিন্তু একদমই নয়। জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতন নারকেল কোড়াটাকে আমাদের ফ্রাই করে নিলেই হবে। তো ফাইনালি নারকেল কোড়াটাকে আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করতে হবে তৈরি করে রাখা মশলার পেস্ট ও একই সাথে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও একই সাথে এই স্টেজে আপনারা অ্যাড করতে পারেন পরিমাণ মতো নুন। তবে যেহেতু আমি মশলা তৈরি করার সময় একবারে সেখানে নুনের ব্যবহার করেছিলাম তাই মশলা কুক করার সময় আমি এখানে কোনো রকম নুনের ব্যবহার করছি না। তো সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার এই মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে ঠিক এরকম অয়েলটা সেপারেট হতে শুরু করছে। তো মশলাটাকে ফাইনালি আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের ঠিক এই স্টেজে এসে অ্যাড করতে হবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। এবার এই সেদ্ধ করা মোচাটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি মোচাটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মোচাটাকে আমাদের কুক করে নিতে হবে জাস্ট
2 থেকে 3 মিনিটের মতন। ফিরে এলাম পুরো 3 মিনিট পর। আর এই 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মোচাটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে মোচার থেকে আস্তে আস্তে অয়েলটা সেপারেট হতে শুরু করেছে। এবার আমাদের অ্যাড করতে হবে পরিমাণ মতো জল। তো মোচা সিদ্ধর পর যে জলটা অবশিষ্ট ছিল সেই জলটাই আমাদের এখানে দিয়ে দিতে হবে। কোনো রকম অ্যাডিশনাল জল ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো আমি এখানে যতটা পরিমাণে মোচা কুক করছি সেই অনুযায়ী আমি এখানে অ্যাড করলাম 1 কাপ পরিমাণে জল। আর তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মোচাটাকে কুক করে নেব জাস্ট 4 থেকে 5 মিনিটের মতন। পুরো 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মোচাটাকে কুক করে নেওয়ার পর মোচাটাকে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে এটা লেগে যেতে না পারে। আর একই সাথে টেস্ট ব্যালেন্সের জন্য আমাদের অ্যাড করতে হবে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে চিনি। মোচার ঘন্টে চিনি কিন্তু মাস্ট, এটা কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তো এবার আমাদের বিশেষ করণীয় একটাই, হাই ফ্লেমে মোচাটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না মোচার ঘন্টর মধ্যে থেকে জলটা খুব ভালোভাবে টেনে যাচ্ছে। আর যখনই দেখবেন জল ঠিক এভাবে টেনে যাবে তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার ও 1.5 চা চামচ পরিমাণে ঘি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই ঘি কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করলে চলবে না। এবার ফাইনালি এই দুটো ইনগ্রেডিয়েন্ট মোচার ঘন্টর সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই মোচার ঘন্ট কিন্তু আমাদের অলমোস্ট রেডি। তবে অনেক সময় দেখা যায় যে মোচার ঘন্ট ঠান্ডা হয়ে গেলেই জল কেটে যাওয়ার মতন সমস্যা থাকে। তো তার জন্য আপনাদের এখানে আরও একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। সেটা আর কিছুই নয়, কর্নফ্লাওয়ার। জাস্ট এরকম অল্প একটু কর্নফ্লাওয়ার হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ছড়িয়ে নেবেন। আর তারপর এই কর্নফ্লাওয়ারটাকে মোচার ঘন্টর সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নেবেন। এতে দেখবেন মোচার ঘন্টের টেক্সচারটাও কিন্তু ভীষণই সুন্দর আসবে। তো সবশেষে গার্নিশিংয়ের জন্য আমি এখানে অ্যাড করলাম অল্প পরিমাণে নারকেল কোড়া। এবার ফাইনালি এই নারকেল কোড়াটাকে মোচার ঘন্টের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট কিন্তু একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আর এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।